আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে বিয়ে বাড়ির স্বাদের বোরহানি। বিয়ে বাড়ির স্বাদের বোরহানিটা ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট করে আমি কিভাবে তৈরি করি, খুব সহজেই সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন আমি কিভাবে বোরহানিটা তৈরি করি। এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি, আমি ডাঁট সহ পুদিনা পাতাটা এনেছি। এখন আমি পুদিনা পাতা থেকে ডাঁটটা আলাদা করে শুধু পাতাটা আমি নিয়ে নেব। আর এখানে নিয়ে নেব কিছু ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা এবং কাঁচামরিচটা আমি একটু শিলপাটাতে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েও কিন্তু এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। তবে একটু শিলপাটাতে যদি এই পুদিনা পাতা, কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটাকে বেটে নেওয়া হয়, এটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হবে। তো এখানে আমি আরও দিয়ে দিলাম 6টা কাঁচামরিচ। ঝাল মিষ্টি যার যার টেস্ট অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচটাকে একসাথে মিক্স করে নিয়ে আমি শিলপাটাতে একটু মিহি করে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি পুদিনা পাতার যে ডাঁট ছিল, ডাঁটটাকে কিন্তু আলাদা করে সরিয়ে নিয়েছি, শুধু পাতাটাই ব্যবহার করছি এখানে। তো বন্ধুরা, খুব মিহি করে যদি এই শিলপাটাতে আপনারা পুদিনা পাতা আর ধনিয়া পাতা, কাঁচামরিচটাকে একটু বেটে নেওয়া যায়, তাহলে কিন্তু এই পেস্টটা অনেক বেশি সফট হবে। আর বোরহানিটা তৈরি করলে কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে নিয়েও কিন্তু এই পেস্টটা করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে করে নিলে একটু বেশি চাবা থেকে যায়, যার কারণে একটু যদি শিলপাটাতে বেটে নেওয়া হয়, শিলপাটাতে বেটে নিলে অনেক বেশি মিহি হয়। তো আমি খুব মিহি করে সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি। তো এখানে আমার প্রায় 1.5 টেবিল চামচের মতো পেস্ট হয়েছে। আপনাদের বেশি কম হতে পারে, প্রয়োজন অনুযায়ী আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু প্যাকেটের মশলায় এই বোরহানিটা তৈরি করব, তো আমি এখানে বোরহানি তৈরি করার জন্য আমি 6 কাপ বোরহানি তৈরি করব, যার জন্য এখানে আমি 1 প্যাকেট বোরহানির মশলা নিয়ে নিলাম। আপনারা চাইলে বোরহানি তৈরি করার যে মশলা আছে সেগুলো আপনারা দিয়ে বোরহানিটা তৈরি করে নিতে পারেন। আমি খুব ঝটপট যেহেতু তৈরি করব, যার কারণে আমি আজকে এই প্যাকেটের মশলাটাই ব্যবহার করব। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই প্যাকেটের মশলাটা ব্যবহার করতে পারেন। এখানে আমার প্রায় 2.5 টেবিল চামচের মতো মশলা আছে। আমি 1 কেজি টক দই নিয়ে নিলাম। টক দই আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু 6 জনের জন্য এই বোরহানিটা তৈরি করব, তো আমি এখানে 1 কেজির মতো টক দই নিয়েছি। এখন টক দইটাকে আমি একটু ফেটিয়ে নেব। আমি এভাবে হাত গ্রাইন্ডার দিয়ে, হাতের বিটার দিয়ে কিন্তু হ্যান্ড বিটার দিয়ে আমি দইটাকে একটু বিট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারের জারে নিয়ে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু যথেষ্ট হবে। তো আমি যেহেতু খুব সহজে ঝটপট করে সবাই যেহেতু তৈরি করতে পারে, সেইভাবেই আমি এই বোরহানিটা খুব সহজেই সাধারণভাবেই তৈরি করে দেখাবো। তো আমি দইটাকে কিছুক্ষণ একটু বিট করে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। আমি দুধটাকে আগে জাল করে নিয়ে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে পানিটা ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে করলেই কিন্তু এই বোরহানিটা খেতে অনেক বেশি টেস্ট হয়। এখন আমি 1 গ্লাস দুধের সাথে আমি পেস্ট করে রাখা সে পুদিনা, কাঁচামরিচ, ধনিয়া পাতার পেস্টটা দিয়ে একটু ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। এখন আমি দইয়ের সাথে একটা স্ট্রেনার দিয়ে দইয়ের সাথে মিক্স করে রাখা পুদিনা পাতার পেস্টটা একটু ছেঁকে নেব। একটু ছেঁকে নিলে তাহলে যদি আমরা বোরহানিটা তৈরি করে নিয়ে একটু ছেঁকে নেই, পুদিনা পাতার যে উপরে অতিরিক্ত ছাবাটা থেকে যায়, সেই ছাবাটা অতিরিক্ত অংশটা কিন্তু আলাদা করে এভাবে করে ছেঁকে নিলে এই
বোরহানিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর উপরে কিন্তু এরকম সাবাটা আর ভেসে থাকবে না, খুব সুন্দর স্মুথ এবং খুব সুন্দরভাবেই কিন্তু মিক্স হয়ে যাবে। এখন আমি পুদিনা পাতার রসটা একটু দিয়ে আরও কিছুক্ষণ একটু বিট করে নেব। আমি এইভাবে করে এই হ্যান্ড বিটারটা দিয়ে একটু বিট করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে নিয়েও কিন্তু একইভাবেই করে নিতে পারবেন। এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বোরহানের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। ঝাল মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, যার যার টেস্ট অনুযায়ী। এখন আমি সেই প্যাকেটের মশলা, পুরো প্যাকেটের মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। আমার এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো গুঁড়ো মশলা ছিল, বোরহানির গুঁড়ো মশলাটা, সেটা আমি দিয়ে খুব ভালো করে হ্যান্ড বিটারটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু হ্যান্ড বিটারটা দিয়ে একটু বিট করে নিলেই কিন্তু বোরহানিটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দেব লিকুইড দুধ আরও 2 গ্লাস পরিমাণ। বন্ধুরা, আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে আপনারা ঠান্ডা পানি ইউজ করতে পারেন। তো আমি দুধটাকে আগে জাল করে নিয়ে ঠান্ডা করে আমি ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেই ঠান্ডা দুধটাই আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে এই পর্যায়ে এসে বরফ কুচি ইউজ করতে পারেন। তো আমি যেহেতু এই বোরহানিটা সঙ্গে সঙ্গে পরিবেশন করব না, আমি এই বোরহানিটা তৈরি করে ফ্রিজে রেখে দেব, যার কারণে এখানে আর আমি এখন বরফ কুচিটা ব্যবহার করছি না। আপনারা যদি সঙ্গে সঙ্গেই এই বোরহানিটা সার্ভ করেন, সেক্ষেত্রে কিন্তু সাথে আপনারা বরফ কুচিটা দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এরকম ঘনত্ব করেই কিন্তু বোরহানিটা তৈরি করে নিয়েছি। এই বোরহানিটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছেও খুব ভালো লেগেছে। আমি এখন গ্লাসে ঢেলে দেখিয়ে দিচ্ছি বোরহানিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই বোরহানিটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, যেহেতু এখানে সব ধরনের মশলা ব্যবহার করা হয়েছে এবং টক দই কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে বিয়ে বাড়ির স্বাদের বোরহানি ঘরেই তৈরি করে নেওয়া কতটা সহজ। আশা করছি একবার হলো এভাবেই ট্রাই করে প্রিয়জনকে ঝটপট করে এই বোরহানি রেসিপিটা তৈরি করে উপহার দিতে পারেন। চাইলে নিজের জন্য, নিজের প্রাণ কলিজা ঠান্ডা করার জন্য এরকম 1 গ্লাস বোরহানি তৈরি করে নিজের জন্য কিন্তু তৈরি করে নিতে পারেন। আমার এই বোরহানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। যারা আমার চ্যানেলটায় আজ নতুন ভিজিট করছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে খুব সহজে আমার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন, প্লিজ বন্ধুরা পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থেকেছেন, আমাকে উৎসাহিত করেছেন, এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার রেসিপিগুলো যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয়, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, এভাবে করে যদি মজাদার রেসিপি, স্বাস্থ্যসম্মত রেসিপি তৈরি করে ঘরেই তৈরি করে নিজের জন্য এবং পরিবারের প্রিয়জনদের জন্য তৈরি করে নেওয়া হয়, তাহলে কিন্তু সকলের স্বাস্থ্যই কিন্তু ভালো থাকবে। স্বাস্থ্যসম্মত নিরাপদ খাবার কিন্তু শরীরের জন্য বেশ ভালো। আশা করছি এভাবে একবার হলো ট্রাই করে প্রিয়জনকে উপহার দেবেন। আমার রেসিপিটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আপনারা যদি এভাবে একবার হলো ট্রাই করে থাকেন, তাহলে প্লিজ আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।